আমরা যখন চুপ থাকি একজন আর একজনকে নিয়ে একেবারে স্বাভাবিকভাবে, আমার আব্বাকে নিয়ে কিছু বলেছে, কিছু কথা বললাম না, মসজিদের ব্যাপারে কিছু আলোচনা করেছে, কথা বললাম না, মাদ্রাসার ব্যাপারে কিছু কথা বলেছে, আমরা একেবারে নাক চুপ করে থাকলাম, নাক চক্ষু সব কিছু বন্ধ করে চুপ, একেবারে আলাদা, একেবারে আমি সুফি সাহেব, আমি কোনো বিষয়ে মন্তব্য করতে রাজি না, কোনো বিষয়ে মন্তব্য করতে রাজি না। আবার অনেকে তো বলবে যে ভাই আমি নিরপেক্ষ, আমি অরাজনৈতিক, আমি কোনো রাজনীতি করি না, নিরপেক্ষ। নিরপেক্ষ একমাত্র শয়তান ছাড়া কেউ নিরপেক্ষ থাকতে পারে না। শয়তানই শুধুমাত্র নিরপেক্ষ, আর কেউ নিরপেক্ষ নয়। হয় আপনি ইসলামের পক্ষে, তা না হলে বিপক্ষে। ইমানের বাহিরে আর কিছু আছে? কথা বলেন। হয় আপনি মুমিন, তা না হলে বেঈমান। মুমিন না, এর বাইরে আর কিছু আছে? মধ্যস্থতা কিছু নাই। নিরপেক্ষ মানুষ আবার হয় কেমনি? এই কথা বলতে 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 এক সময় এদেশে কিছু নাস্তিক গজায়, কিছু মুরতাদ গজিয়ে যায়, কিছু আলেম পর্যন্ত ভ্রষ্ট হয়ে ইসলামকে নিয়ে খারাপ মন্তব্য করে, বিদ্রূপ মন্তব্য করে, ধর্মকে ছোট করে কথা বলে। যখন ধর্মকে ছোট করে কথা বলা শুরু হয়ে যায়, তখন আবার কিছু দিলওয়ালা মানুষ সামনে চলে আসে, না মানুষের বাক স্বাধীনতা দরকার আছে, নাউজুবিল্লাহ বলেন, বাক স্বাধীনতা দরকার আছে, এই স্লোগান দিয়ে তখন তারা সামনে আসে। তো বাক স্বাধীনতার দরকার আছে, আমার দিনকে নিয়ে কথা বলবে, এই সময় তার বাক স্বাধীনতা দরকার। মসজিদ নিয়ে, মাদ্রাসা নিয়ে কথা বলবে, এই সময় তার বাক স্বাধীনতা দরকার। যখন তোমার নেতা আকাম কুকাম করে, জাতির সামনে পাবলিসিটি করার জন্য আমরা কথা বলি, তখন আমরা কিভাবে বিশৃঙ্খলাকারী হই, কিভাবে আমরা মৌলবাদী হই। কথা বলতে বলতে আসতো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অসংখ্য মানুষ কটূক্তি করেছে বাংলার জমিনে, আমরা দেখেছি, ঠিক কিনা বলেন? অথচ মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, আমার রাসূল বলেছে যে ব্যক্তি আমাকে নিয়ে কটূক্তি করবে, আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করবে, রাসূলকে নিয়ে কটূক্তি করবে, এই পৃথিবীতে তার বেঁচে থাকার কোনো অধিকার, কথা বলেন, আমার রাসূলকে গালি দিবে, আমার রাসূলকে নিয়ে বিদ্রূপ মন্তব্য করবে, তার বেঁচে থাকার কোনো অধিকার আছে? না। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যারা আল্লাহকে কষ্ট দেয়, গালি দেয়, যারা রাসূলকে কষ্ট দেয়, আল্লাহর অভিসম্পাদ তাদের উপরে, দুনিয়াও তারা লাঞ্ছিত, আখিরাতেও তারা লাঞ্ছিত হবে। জাহান্নাম একমাত্র তাদের জন্য উৎকৃষ্ট জায়গা, এছাড়া আর কোনো জায়গা নাই। আপনারা অনেকেই জেনেছেন যে বাংলাদেশের ময়মনসিংহের তারাকান্দি স্কয়ার মাস্টার বাড়ি, ওখানে এক অসভ্য জানোয়ার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এমন অশালীন মন্তব্য করেছে, যা কোনো মুমিন মুসলমানের জবান দিয়ে উপমা স্বরূপ বের করাও শোভনীয় নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আগেও কথা হয়েছে, বিচার হয়নি, এদেশে বিচার হয়নি। জনগণ আচ্ছা মতো ধরে তাকে গতকালকে উপুড় করে আচ্ছা মতো ধুলাই দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে, আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আমরা যদিও আমাদের দেশের আইন অনুযায়ী একজন মানুষকে এভাবে পড়ানো আমরা সাপোর্ট করতে পারি না, কিন্তু এই দায় আমাদের সরকারের উপরেই বর্তায়। কেন? ইতিপূর্বে আমার রাসূলকে যারা গালি দিয়েছে তাদের বিচার কেন হয় নাই? ইতিপূর্বে আমার আল্লাহকে নিয়ে যারা বিরূপ মন্তব্য করেছে, কোরআন নিয়ে যারা বিরূপ মন্তব্য করেছে, এদের বিচার কেন হয় নাই? এই জন্য জনগণ সিদ্ধান্ত নিয়েছে, আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে যারা এভাবে অবস্থান করবে, জনগণ তাদেরকে এভাবে শায়েস্তা করে দিবে। আমার বাবাকে নিয়ে কথা বলো, চুপ থাকবো। আমার মাকে নিয়ে কথা বলো, চুপ থাকবো। আমার ভাইকে নিয়ে, আমার বংশ বুনিয়াদ নিয়ে কথা বলো, চুপ থাকবো। আমার রাসূলকে নিয়ে একটা কথা বলবে, জিভটা ছিঁড়ে ফেলে দিব। আমার রাসূলের সম্মান আমি বেঁচে থাকতে এক দাররা পরিমাণ ক্ষুণ্ণ হতে দেব না, দেব না, দেব না। এটাই আমাদের ইমানের সবচাইতে বড় জায়গা। মুসলমানদের সামনে রাসূলকে নিয়ে বিরূপ মন্তব্য করবে আর মুসলমান সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে, এটা হতেই পারে না। আমার রাসূল এটা শিখিয়েছেন। কথা বলেন, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আমাকে গালি দিয়েছে, আমি করি নাই এমন কাজ করে আমাকে মিথ্যাবাদী বানিয়েছে, স্থায়ীভাবে সে যেন নিজেকে নিজেই জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দিয়েছে। রাসূলকে নিয়ে উদ্ভুত মন্তব্য করবে আর এই সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে, এদেরকে যারা উস্কে দিবে, তাদের পক্ষ অবলম্বন করার কোনো সুযোগ আমাদের আছে না। এজন্য সন্ত্রাস যারা তৈরি করে, এই খারাপ কাজ যারা তৈরি করে আর এইগুলোকে যারা প্রশ্রয় দেয়, ইসলামের সাথে
আমাদের সাথে কশ্চিন কালো তাদের কোনো সম্পর্ক হতে পারে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।